আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 281 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান শিখেছি। এবার আমরা 282 নং ওয়াদ্দেক 82 নংয়ের ওয়াদ্দেক আমরা রিডিং শিখব। আর রিডিংয়ের মধ্যে আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে, কোনটা গুণনা করতে হবে, কোনটা গুণনা ছাড়া পড়তে হবে, কোনটা এক আলিফ টানতে হবে, কোনটা 3 আলিফ 4 আলিফ সব আমি বলে দেবো ইনশাআল্লাহ। যেগুলো আপনার প্রয়োজন অর্থাৎ যে কোনো কোরআন যেন পড়তে পারেন সেই পদ্ধতিগুলো আমি এই পাঠের ভিতরে বলে দেবো ইনশাআল্লাহ। পড়ার ভিতরে বলে দেবো, আপনি একটু মনোযোগ সহকারে ধরবেন। আর আমি আপনাদেরকেও পড়ার সুযোগ দিয়ে দেবো যে আপনি এখান থেকে এই পর্যন্ত পড়েন, আমি এই সুযোগটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া টানতে হবে 3 আলিফ। যে যদি কোনো হরফে চিকন চিহ্ন থাকে বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ইয়ার উপরে তাসদীদ থাকার কারণে ইয়াটাকে আমরা দুইবার উচ্চারণ করবো। বলবো হামজা ইয়া যাবো আই, ইয়া পেশ ইউ, তাহলে বলবো ইয়া আইয়ু হাল্লাযীনা। জি এক আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে জি, জাল নরম করে উচ্চারণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আ এক আলিফ টান খাদ রয়েছে, নু 3 আলিফ টেনে পড়তে হবে। যদি কোনোভাবে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় মাদ্দা মুনফাসিল। আমানু আমানু। আমার সাথে একবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম। ইযা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। তাদা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। ইয়াং গুণনা করে পড়তে হবে, নুন সাকিনের পরে তা রয়েছে। যদি নুন সাকিনের পর তা থাকে নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে। এটা হলো ইকফা হাকি। ইকফা হাকি সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তাদায়ানতুম, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। এটা মনে রাখবেন, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। বলতে হবে তাদায়ানতুম বিদাইনিন, বিদাইনিন। তাদায়ানতুম বিদাইনিন। আমার সাথে একবার পড়েন, বলেন ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম। ইলা যেখানে চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ইলা আজালিম। তানবিনের পরে তার সাথে মিম থাকলে তানমিনটাকে তার সাথে মিমকে ধরতে হবে, গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় ঈদগাম বা গুণনা। তাহলে বলবো আজালিম মুসাম। মিমে তার সাথে গুণনা করা আছে, মনে রাখবেন মুসাম্মাং, মুসাম্মাং। মিম আলিফ মিম 2 জবর মাং কেন হলো ইকফা। তানমিনের পরে ফা থাকলে তানমিনটাকে অনিঃশব্দে গুণনা করতে হবে, মায়ের মা অনিঃস্বর মাং এভাবে উচ্চারণ করতে হবে। বলতে হবে আজালিম মুসাম্মাং ইলা আজালিম মুসাম্মাং। আমার সাথে বলেন ইলা আজালিম মুসাম্মাং ফাকতুবু। ফাকতুবু অফ করলে হারবে সাকিন দিয়ে বুটাকে 3 লাইন টেনে পড়বো। এটা করলে মাদ্দা আরজি। বলো ফাকতুবু, ফাকতুবু। আমার সাথে বলেন তো দেখি ফাকতুবু। এরপর দেখেন ওয়াল ইয়াকতুব, ওয়াল ইয়াকতুব বাইনাকুম। ওয়াল ইয়াকতুব ওয়াউজা লামকে দেবে, ওয়াউলাম জোর ওয়াল, ইয়াজা কাপকে দেবে, একাদ এক, তাজা বাকে দেবে, তা বা পেশ তুব, বাজা ইয়াকে দেবে, বাইয়াজার বাই, নুন জবান না কাপ মিম পেশ করুন। তাহলে বলবো
ওয়াল ইয়াকতুব বাইনাকুম, ওয়াল ইয়াকতুব বাইনাকুম। তাহলে বলবো, এখন আমার সাথে বলেন ওয়াল ইয়াকতুব, ওয়াল ইয়াকতুব বাইনাকুম। দেখেন এখানেও বার রয়েছে, এখানেও বার রয়েছে, কিন্তু বারবার জজম রয়েছে, এখানে বারবার তাসদিদ রয়েছে। আমাদের জজমের চেয়ে তাসদিদ বেশি শক্তিশালী। জজম একবার উচ্চারণ হয়, তাসদিদ দুইবার। এই জন্য এই তাজা এই বাকে দেবে, বলবো ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম, কাতিবুম বিল আদল। কা একালিফ জবর বাম পাশে খালি আলিফ, তিবুম তানমিনে পরে বা থাকার কারণে তানমিনটাকে আমরা ছোট্টটি মিন দ্বারা পরিবর্তন করে পড়বো, এটাকে বলা হয় ইকলাব। বলবো বা দুই পেশ বুন হয়, কিন্তু বুন না বলবো বা মিম দুই পেশ বুম, এইভাবে পড়তে হবে, গুন্ডা করে পড়তে হবে। বলতে হবে কাতিবুম বিল আদল, বিল আদল। অফ করলে লামের উপর সাকিন দিয়ে বিল আদল, লামটা মনে মনে উচ্চারণ হবে। এখান থেকে আমার সাথে বলেন ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। এরপরে ওয়ালা ইয়াবা, ওয়ালা ইয়াবা কাতিবুন, কাতিবুন কা একালিফ জবরের বাম পাশে খালি লিফ, তিবুন ওয়ালা জবরের বাম পাশে খালি একালিফ টান, ওয়ালা ইয়াবা কাতিবুন, ওয়ালা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা, আই ইয়াকতুবা। আই গুণনা করে পড়তে হবে, কেন দেখেন নুন সাকিনে পরে তার তলে ইয়া থাকলে, কি বললাম, নুন সাকিনে পরে তার তলে ইয়া থাকলে তাহলে কী করে পড়তে হবে, মিলে গুণনা করে পড়তে হবে। এটাকে বলা ঈদগাম বা গুণনা, ঈদগাম বা গুণনা। তার বলতে হবে আই ইয়াকতুবা। আমার সাথে বলেন ওয়ালা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু, কামা জবরের বাম পাশে খালি লিপে একালিপ টান, আল্লামা, আল্লামা আইন যা লামকে দেবে, লামের তার সাথে রয়েছে, বলবো আল্লামাহুল্লাহু। আল্লাহ শব্দ ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করবো, বলবো ল পড়বো, লা না পড়বো ল। তারপর বলবো কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, ফালইয়াকতুব। বাটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে তুবে। তাহলে বলবো ফালইয়াকতুব। আমার সাথে একবার বলেন কামা আল্লামাহুল্লাহু, কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, ফালইয়াকতুব। এরপর দেখেন ওয়াল ইউম লিলিল্লাযী, ওয়াল ওয়াজা লামকে ধরবে, তো ওয়াল ইয়াজা মিমকে ধরবে, ইয়া মিম পেশ ইউম, তাহলে ওয়াল ইউম লাম জেল লি, লাম জাফি এই লামকে ধরবে, লাম লাম জেল লিল। তাহলে বলবো ওয়াল ইউম লিলিল লাযী, লাযী জি নরম করে পড়তে হবে, জিব্বার আগে পদার্থ আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে। আর জিটা আমরা একালিপ টেনে পড়বো, জেরের বাম বা জজমলে ইয়া থাকলে সেখানে একালিপ টেনে পড়তে হয়। তাহলে বলবো ওয়াল ইউম লিলিল্লাযী, ওয়াল ইউম লিলিল্লাযী। আমার সাথে বলেন তো, বলেন এখন বলেন ওয়াল ইউম, ওয়াল ইউম, ওয়াল ইউম লিলিল্লাযী। কি বললাম, লিলিল্লাযী আলাইহিল হাক্কু, আলাইহিল, আলাই, আলাইহিল, হিল হাজা লামকে দেবে হিল, আলাইহিল হাক্কু, হাক্কু কফ দুইবার উচ্চারণ করে তার সাথে রয়েছে, তাহলে বলবো হাক্কু, আলাইহিল হাক্কু। বলেন দেখি, বলেন আলাইহিল হাক্কু। ওয়াল ইয়াত্তা, ওয়াল ইয়াত্তা তা দুইবার উচ্চারণ তার সাথে রয়েছে, তাহলে ওয়াল ইয়াত্তা কিল্লাহা, কিল্লাহা ওয়াল ইয়াত্তা কিল্লাহা। বলেন ওয়াল ইয়াত্তা
এখান থেকে একবার আমার সাথে বলেন, বলেন ওয়াল ইউম লিলিল্লাযী, ওয়াল ইউম লিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রব্বাহু। এরপরে ওয়ালা ইয়াবখাস, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআন। এখন যে ওয়াকফ করি শাইআ, ওয়াকফ করে পড়বো, এখানে মিলে না পড়ে ওয়াকফ করে পড়বো। তানমিনে দেখেন দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টানে পড়তে হয়, এটাকে বলে মাদ্দে আওয়াজ। তাহলে বলবো ওয়ালা ইয়াবখাস, বার উপরে তার জজম রয়েছে, বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ইয়াবে, ইয়াবে। আর বার উপর যেহেতু লাল কালার অঙ্ক আছে তার মনে করতে হবে এটা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়ালা ইয়াবে, খজা সিনকে দেবে ওয়ালা ইয়াবে খস, ওয়ালা ইয়াবে খস মিনহু শাইআ, মিনহু, মিনহু শাইআ। বলেন আমার সাথে বলেন, বলেন ওয়ালা ইয়াবে খস মিনহু শাইআ। এরপরে ফাইন কানাল্লাযী, ফাইন, ফাজর ফা হামজা নুন জের ইং, ইকফা, ইকফা কেন দেখেন নুন সাকিনের পরে কাপ থাকলে নুন সাকিনটাকে অনের সাথে গুণা করে পড়তে হয়, অথবা নুন সাকিনের পর যদি নীলকারণ কাতে নুন সাকিনটাকে গুণা করে পড়তে হবে। এই ইকফা সম্পর্কে জানতে চাই ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তাহলে বলবো ফাইন কা, জবরের বাম পাশে খালি খালিফ টান, ফাইন কা নাল্লাযী, নাল্লাযী আলাইহিল হাক্কু, ফাইন কানাল্লাযী আলাইহিল, আলাইহিল হাক্কু, আলাইহিল হাক্কু সাফিহান, সাফি, সাফি, ফি একাল টেনে পড়তে হবে, জেরে বাম পাশে জুমলা ইয়া রয়েছে, তাহলে বলবো সাফিহান আলাইহিল হাক্কু সাফিহান, আও দাঈফান, আও হামজা যা ওয়াও করে দেবে, আও দাঈ, দ আইনিয়া যে ই, জেরে বাম পাশে জুমলা ইয়া খালিফ টান, আও দাঈফান, আও দাঈফান আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান। তাহলে এখান থেকে আমার সাথে একবার পড়েন, বলেন ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও আলা ইয়াস্তাতিউ, আও আউলা, হামজা ওয়াও করে দেবে, আউলা ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ, ইয়াজা সিনকে ধরবে, তাহলে তাতি, তি, জেরে বাম পাশে জুমলা ইয়া থাকার কারণে একাল টেনে পড়তে হবে, বলতে হবে লা ইয়াস্তাতিউ, লা ইয়াস্তাতিউ আই ইউমিল্লা, আই ইউমিল্লা, আই গুন্না করে পড়তে হবে, নুন সাকিনের পরে তার সাথে ইয়া থাকলে সেখানে গুন্না করে পড়তে হয়, এটাকে বলা ঈদগাহ বাগুন্না। তাহলে বলো আই ইউমিল্লা, ইউমিল্লা, আই ইউমিল্লা, লা ইয়াস্তাতিউ আই ইউমিল্লা। এখান থেকে আমার সাথে একবার বলেন, বলেন আউলা ইয়াস্তাতিউ, আইন চাপ দিয়ে পড়তে হবে, আউলা ইয়াস্তাতিউ আই ইউমিল্লা। এরপর দেখুন হুয়া ফাল ইউমলিল, হুয়া হাফেশু অদর, হুয়া ফাল ইউমলিল, ফাল ইউম, ইয়া পেশ ইউ হয় তাই ইয়া মিম পেশ ইউম, ফাল ইউমলিল, হুয়া ফাল ইউমলিল, হুয়া ফাল ইউমলিল। এরপরে ওয়ালি ইউহু, ওয়ালি, ওয়ালি ইউহু,
ওয়ালিয়ুহু বিল আদল, বিল আদল। ওয়াকফ করে লামে সাকিন দিয়ে লামটাও দালের সাথে এভাবে ধরবে, বলতে হবে বিল আদল, আদল। তাহলে আমরা বলি এখান থেকে, বলেন হুয়া ফাল ইউমলিল, হুয়া ফাল ইউমলিল। ওয়ালিয়ুহু, ওয়ালি লাম যে ইয়াকে দেবে, লামিয়ে যে লি ইয়া পেশ ইউ, ওয়ালিয়ু হু, ওয়ালিয়ুহু বিল আদল, বিল আদল। এরপর দেখেন ওয়াস্তাশহিদু, ওয়াস্তাশহিদু। ওয়াউজা সিনকে দেবে, তাজা শিনকে দেবে, ওয়াউজা সিনকে দেবে, তাজা শিনকে দেবে। তাহলে ওয়াস্তাশহিদু, পেশের বাম পাশ যখন অথার কারণে একাই টেনে পড়তে হবে, বলতে হবে ওয়াস্তাশহিদু শাহিদাইনি, শাহিদাইনি। হি টানে পড়তে হবে, জেরে বাম পাশে জজমলে ইয়া থাকার কারণে একাই টেনে পড়তে হবে, বলতে হবে শাহি, শাহি দাইনি, শাহি দাইনি। ওয়াস্তাশ, ওয়াস্তাশ হিদু শাহিদাইনি। আমার সাথে গাবো, বলেন, বলেন ওয়াস্তাশ হিদু শাহিদাইনি মির রিজালিকুম। মিম যা রকে ধরবে, তার বলবো মির রিজা, জবরের বাম পাশে খালিফ এক খালিফ টান, বলবো মির রিজালিকুম, মির রিজালিকুম। ফা ইল্লাম, ফা ইল্লাম। আচ্ছা এখান থেকে পড়েন, আমার সাথে পড়েন, বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। এরপরে ফা ইল্লাম, ফা ইল হামজাদা লামকে ধরবে, লামে তার সাথে রয়েছে, তো বলবো ফা ইল্লাম ইয়াকুনা, ইয়াকু। পেশের বাম পাশে জজমুল অথার কারণে এক টেনে পড়বো, তাহলে বলবো ইয়াকুনা, ফা ইল্লাম ইয়াকুনা রজুলাইনি, রজুলাইনি, রজু, রজু লাইনি। তাহলে রজুলাইনি তাড়াতাড়ি পড়তে হবে, বলতে হবে ফা ইল্লাম ইয়াকুনা রজুলাইনি। কু একালিফ, পেশের বাম পাশে ওয়াও, জবরের বাম পাশে খালিফ এক খালিফ টান, কুনা দুইটা এক খালিফ টেনে পড়বো। তাহলে বলবো ফা ইল্লাম ইয়াকুনা রজুলাইনি ফারজুলু, ফারজু, ফারজুলু। লাম যা ওয়াওকে ধরবে, কারণ তানমিনের পরে তার সাথে অ থাকলে সেখানে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ফারজুলু, ফারজুলু। ওয়ামরাআতানি, ওয়ামর, ওয়ামর ওয়াওজা মিমকে হবে, ওয়ামর আতানি খাজব রয়েছে এক আলিফ টান, তাহলে বলবো ওয়ামরাআতানি। তাহলে এখান থেকে আমার সাথে একবার পড়েন, বলেন ফা ইল্লাম ইয়াকুনা রজুলাইনি ফারজুলু ওয়ামরাআতানি। এরপরে দেখেন মিম্মান তারদাউনা, মিম, মিমে তার সাথে গুণা করা আছে, মিম যা মিমকে দেবে তার সাথে গুণা করে পড়তে হবে। মিম নুন জরমাং ইকফা, কেন ইকফা নুন সাকিনের পর তার রয়েছে, তার নুন সাকিনটাকে অনেক সাথে গুণা করে পড়তে হবে, অথবা নুন সাকিনের পর নীলকার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে অনেক সাথে দিয়ে, বলবো মিম ম্যাং। তা যা রকে দেবে, তার দরজা ওয়াওকে দেবে, দৌ, তার দৌ, নুন জবর না, তা তার দৌ না, মিম ম্যাং তার দৌ না, মিম ম্যাং তার দৌ না। মিনাশ শুহাদাই, মিনাশ, মিনাশ শুহাদাই। দা চার টেনে পড়তে হবে, ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে, চার টেনে পড়তে হবে, বলতে হবে
মিনাশ শুহাদাই মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই। তাহলে আমার সাথে বলেন মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা। আং গুণা করে পড়তে হবে, নুন সাকিনের পর তা থাকলে নুন সাকিনটাকে অনের সাথে গুণা করে পড়তে হবে। বলতে হবে আং তাদিল্লা ইহদাহুমা। বাতাস ছেড়ে দিয়ে ইহদাহুমা। তাহলে এখান থেকে আমার সাথে পড়েন, বলেন দেখি আং তাদিল্লা ইহদাহুমা। এরপরে ফাতুযাক্কির ফাতু জাল যা কাপ করে দেবে যাক্কির। তাহলে বলবো ফাতুযাক্কির ইহদাহুমাল উখরা। বাতাসে দে ইহদাহুমাল উখরা ফাতুযাক্কির ইহদাহুমাল উখরা। তাহলে আমার সাথে একবার পড়েন, বলেন ফাতুযাক্কির ইহদাহুমাল উখরা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, বাকি অধ্যায়কে আমরা পরবর্তী পাঠে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।